এই বাংলাদেশের আকীদা যেটা, এই আকীদার দিকে একটু যাই। সবই তো শুনলেন। আকীদা হলো এই, বাংলাদেশে যত ইসলামী দল আছে প্রত্যেকটা ইসলামী দলের মধ্যে শুধু আহলে হাদিসগণ বাদ দিয়ে সবার মধ্যে একটা আকীদা আছে। সেটা হলো কি, আল্লাহর জিকির করতে করতে আল্লাহ এক সময় মানুষের মধ্যে ঢুকে যায়। আর যখন জিকির করতে করতে মানুষ যখন পাগল হয়ে যায় তখন মানুষ আল্লাহর মধ্যে ঢুকে যায়। এখানে সবার মধ্যে আকীদা আছে। আশ্চর্য হবেন, এই আকীদার মূল হোতা কে জানেন? বায়েজিদ বুস্তামি। শুনে রাখেন, আপনারা সাবধান থাকবেন আকীদার ব্যাপারে। বায়েজিদ বুস্তামি বলছেন যে তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আল্লাহকে খুঁজলাম 60 বছর যাবত, পেলাম না, দেখছি ফাইদা আনা, এখন দেখছি আমি নিজেই আল্লাহ। আল্লাহকে খুঁজে খুঁজে পাইনি, তখন বলছে আমি তো নিজেই আল্লাহ। মানে জিকির করতে করতে কি হয়ে গেছে? আল্লাহ হয়ে গেছে। 261 হিজরিতে মারা গেছে। তারই ছাত্র 309 হিজরিতে মারা গেছে মানসুর হাল্লাজ। মানসুর হাল্লাজ কি বলছে জানেন? আল্লাহ এবং আমি নাহনু রুহানে, আমরা দুইটা আত্মা। দেখছেন, হালাল না বাদানা, জিকির করতে করতে এখন আমরা দুইটা দেহ এক জায়গায় হয়ে গেছি। আল্লাহর সঙ্গে মানুষ মিশতে পারে না। বান্দার আব্দ আর মাবুদ, মাবুদ কোথায়? সপ্তম আসমানের উপরে, আরশের উপরে মাবুদ। আর বান্দা কোথায়? এই জমিনে। আর আল্লাহর মধ্যে বান্দাকে ঢোকাছে, বান্দার মধ্যে আল্লাহকে ঢোকা ফানা ফিল্লা করে দিয়েছে। এদেশের সমস্ত ইসলামী দলের আকীদা। একজন ভাই ভ্রান্তির বেড়াজালে ইকামতের দিন এই বইটা পড়েছেন, পড়ার পরে আমাকে ফোন দিয়ে বলছেন, মওদুদী সাহেব সম্পর্কে কিছু কথা লিখছি। উনি বলছেন যে আপনার কলিজার ওজন কতটুকু আমরা মেপে দেখব। আমি বললাম যে আল্লাহ তৌফিক দান করুক। তারপরে বললাম ওই ফায়সালা উপরে হয়, আপনি আল্লাহ না যে আপনি ফায়সালা করতে পারবেন, দেখেন। আমি বললাম আচ্ছা বলেন তো, মওদুদী সাহেব কি সুফিবাদকে বিশ্বাস করতেন? তখন উনি বলছেন, এতই ভক্তের ভক্ত মওদুদী সাহেবের, আমাকে বলছেন আরে সুফিবাদে যে বিশ্বাস করেন তো মুসলমানই না। নাউযুবিল্লাহ। দেখেন এবার অবস্থাটা দেখেন, একবার সব মিলে গেল না? এবার এইটাই হলো সুফিবাদ। জিকির করতে করতে মানুষ কি হয়ে যায়? আল্লাহ হয়ে যায়। ও শুনেননি, পানির তলে মোম জ্বালাইছে বাবাই দেখো না, তারপর কি আমার পীরের মুরিদ হলে নামাজ লাগে না। থামেন থামেন থামেন, এ কথা আজকের নয়। 143 পৃষ্ঠা খুলুন, কিতাবুল ফসল ফিল মিলাল ওয়া নিহাল, এই গ্রন্থের 4 নম্বর খণ্ডে 143 পৃষ্ঠা খুলুন। সেখানে 456 হিজরির ঘটনা, 456 হিজরির ঘটনা। তখন বলছেন মান আরাফা রাব্বাহু, সুফিদের বক্তব্য দেখেন, যে ব্যক্তি আল্লাহকে চিনল, সাকাতাত আনহু শারায়ে, তার কাছ থেকে শরীয়তের সমস্ত বিধান মাফ হয়ে গেল, ওর আর নামাজ রোজা করা লাগবে না। 1 2 নম্বরটা, ওয়াকালা বাযুহুম, কেউ অতিরিক্ত বলেছে, ওয়াত্তাসালা বিল্লাহ, ও আল্লাহর সঙ্গে মিলে গেল। এই যে মানসুর আল্লাহ যেটা বললাম, মানসুর আল্লাহ বলছেন জিকির করতে করতে একটা আনাল হক আনাল হক আনাল হক, আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ। শেষে খলিফা তাকে ফাঁসি দিয়ে মেরে ফেলে দিল। আর এই আকীদাই গ্রহণ করেছে চরমনার পীর সাহেব। আশেক মাসুক বইয়ের মধ্যে 41-42 পৃষ্ঠা। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বুঝাতে পারবো না আকীদা তাদের কত খারাপ। নকশবন্দি একটা বই, যে বই থেকে বলছি, এই বইয়ের 62-63 পৃষ্ঠা খুলুন, স্পষ্ট পাবেন। বন্ধুরা আমার, আর একটা জিনিস শুনে নিন, যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি আল্লাহ তিনি মুহাম্মদ। দেখবেন আপনি, ছি 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 ছি, আকীদা দোয়া করছে হুজুর বসে বসে, পহুজো মুস্তাফা আরশতা খুদা হোকার, ওতার পাড়া হাই মদিনা মে মুস্তাফা হোকার। যিনি আসমানে খুদা ছিলেন তিনি মদিনায় আসছেন কি হয়ে? মুস্তাফা হয়ে।
এই আকীদা যদি যার মধ্যে থাকবে, ওর মধ্যে ঈমান আছে? বলুন, কালেমাটা স্বীকার করেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা, আল্লাহর নবী মুহাম্মদ বান্দা হিসাবে বেশি গুরুত্বপূর্ণ, রাসূল হিসাবে বেশি গুরুত্বপূর্ণ? রাসূল হিসাবে না। আহা, বুঝেননি? আল্লাহর নবীর উপরে ওহী নাযিল হওয়ার আগে তার কোনো দাম ছিল? ওহী নাযিল হওয়ার পরে না তার দাম। তো বান্দা হিসাবে বেশি গুরুত্বপূর্ণ, রাসূল হিসাবে বেশি গুরুত্বপূর্ণ? রাসূল হিসাবে গুরুত্বপূর্ণ। কিন্তু কত বড় হিকমত! এক শ্রেণীর মুনাফিক বান্দা থাকবে, মুহাম্মদকে আল্লাহ বানা দিবে। ওই যে বলে না, আহমদ আর আহাদ একই জিনিস, মিমের ওই পর্দা তেরে উঠিয়ে রে নয়ন, দেখ বিষয়টা বিরাজ করে আহাদ নিরঞ্জন। আহমদ আর আহাদ, আহমদের মধ্যে মিমটা বাদ দিলে কি হয়ে যাবে? আহাদ হয়ে যাবে না? দেখেন, এই কথা যদি কেউ বলে ওর ঈমান আছে? গোষ্ঠী নাই ওর ঈমানের, ঈমান নাই ওর, আমলও নেই। এটাই অবস্থা। অথচ কালেমা শাহাদাতকে বিশ্বাস করেছি। প্রথম বলছে আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর বান্দা, আগে বান্দা হিসাবে স্বীকার করবাটা। তারপর বলছে কি ওয়া রাসূলুহু, এবং তার রাসূল। বান্দা হিসাবে স্বীকার করতে হবে। যে কালেমা পড়ার পরে মুহাম্মদকে আমরা উল্টা মাবুদ হিসাবে বানাচ্ছি, বলুন নাউযুবিল্লাহ। এই আকীদা যদি থাকে মানুষের মধ্যে, ঈমান কিছু থাকবে? শুধু তাই। আর একটা কথা এখানে বলি, এই দেওয়ানবাগে এক বদমাশ আছে, জানেন আপনারা? দেওয়ানবাগী। ওই যে বাইজির প্রস্তাবে বলছে একটা কথা, আরফাউ লিয়াই মিন লিয়াই মুহাম্মদ, আমার মর্যাদা মুহাম্মাদের মর্যাদার চেয়ে অনেক গুণে বেশি। থামেন থামেন, নাউজুবিল্লাহ, শুধু ওখানে বলছেন কেন? আর এই লোকটা বলছে কি, এও একটা মানুষ ভাই, এও মানুষ একটা। ও বলছে আমার উপরে যা নাজিল হয়েছে যে এলেন, কোন নবীর উপরেও নাজিল হয়নি। না, নাউজুবিল্লাহর সাথে মিল হলো না। ওর কথা ঠিক আছে, নবী রাসূলদের উপরে এলেন নাজিল হয়েছিল কার পক্ষ থেকে? আর ওর উপরে নাজিল হয়েছে ইবলিস শয়তানের পক্ষ থেকে। ঠিক আছে না? তাহলে হ্যাঁ, তারপর না বুঝে নাউজুবিল্লাহ বলছেন কেন? ও তো ঠিকই বলেছে। বলুন, বাইজিদ বোস্তামির কথা আর এই বোস্তামির কথা মিল আছে না আলাদা হলো? মিল আছে না? স্পষ্ট। কেউ মুহাম্মদকে ছেড়ে দেয়নি, এটা হলো আকীদা। নামে শুধু মোহাম্মদ রাসূলুল্লাহ বলতেন, বুড়া আঙ্গুলে চুমু খায়, কিন্তু মোহাম্মদকে কেউ মানে না, সবগুলো অস্বীকার করে সমাত্র। এই আকীদা বাংলাদেশে ঢুকছে। আজকে যখন মানুষের সামনে উন্মুক্ত করে দিয়েছি, সুফিবাদ কি, খারেজি কি, শিয়া কি, মুরজিয়া কি, জাহমিয়া কি, মুজাদ্দিদি কি, নকশবন্দি কি, চিশতিয়া কি, বেরলভী কি, দেওবন্দি কি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তারপরে তাবলীগ জামাত, তারপরে আপনার কোয়ান্টাম মেথড আছে না একটা শ্রেণী, কোয়ান্টাম মেথড। এটা শয়তানের ইবলিসের কারখানা। এটা যখন উন্মুক্ত করে দিয়েছি, এখন শুরু হয়েছে মুজাফফর বিন মুহসিনকে ঠেকাও দেখি। এই যে ওই জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়ার পরে যখন কামড় ধরেছেন চারিদিকে, এই ভ্রান্তির বেলা চলে কিয়ামতের দিন বের হওয়ার পরে এই কামড়ে নিজেকে কামড়াচ্ছে আর খাচ্ছে। এখানে পাচ্ছে গত 9টা